গুড মর্নিং ফ্রেন্ডস, হর হর মহাদেব, নমামি গঙ্গে। আজকে 17ই মে, আমরা এখন রয়েছি ভোজবাসাতে। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে পোহা আর সুজি আর চা। তা তো এই ব্রেকফাস্টটা এখন এই প্রকৃতির কোলে, এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এই ব্রেকফাস্ট করছি। ট্রেন, আকাশ পরিষ্কার আছে, আবহাওয়া আজকে ভালো। আমরা এই ব্রেকফাস্ট করেই এখনই রওনা হয়ে যাব তপবনের দিকে। তো এই হচ্ছে ভোজবাসা আমাদের, এটা হচ্ছে ক্যাম্প লোকেশন, এটা হচ্ছে দীপকের ক্যাম্প। আর নিচে যে মণিবাবার আশ্রমটা রয়েছে নিচের দিকে। আর আমরা যে ট্রলি পার করবো ওই নিচে আছে, ওই পাশটা। ব্রেকফাস্ট খেয়ে আমরা অতি সত্বর এখান থেকে রওনা হয়ে যাব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আপনারা আমাদেরকে আশীর্বাদ দেবেন, তাহলে আমরা এই সম্পূর্ণ ট্রেকটা ঠিকঠাক করে আসতে পারবো। ধন্যবাদ। তো আমরা এখন চলে এসেছি যেখান থেকে ট্রলি পার করে ওই পারে যেতে হবে। ভাগীরথী মা গঙ্গার উপর দিয়ে আমরা পার করে ওই পারে যাব। এখন সকাল 7:30 বাজে। অনেক সকালবেলায় এই ট্রলি পারাপারের কাজটা শুরু হয়ে গেছিলো। আমরা একটু দেরিতে এসেছি, কেননা প্রচুর লোক যাচ্ছে তপবনে। আর সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি। একসাথে তো বেশি লোক যাওয়া যাবে না, 3 জন করে কিংবা 4 জন করে এই ট্রলিতে যাওয়া যায়। এটা খুবই কঠিন একটা কাজ। এই রোপটা অনেক লম্বা, আর রোপটা মাঝখানে অনেকটাই মানে ঝুলে যায়। যখন ট্রলিটা মাঝখানে যায় না, তখন ঝুলে যায়। দুপার থেকে টানতে ভীষণ কষ্ট হয়। যারা ট্রলি টানে তারাই জানে কত কষ্টসাধ্য ট্রলি টানা। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ট্রলির কাছে। এখন আমরা পার করে ওই পারে যাব। আর এই হচ্ছে ভোজবাসা। এত সময় তো রোদের প্রকাশ এখানে পড়েছিল না, হঠাৎ করে পুরো চারপাশটা আলোকিত হয়ে গেল। এত সময় ছায়া ছিল। হ্যাঁ, এখন খুব সুন্দর লাগছে, চারিদিকে একদম দৃশ্যমান, পরিষ্কার নীল আকাশ, উঁচু উঁচু পর্বতমালা, পর্বতের শিখরে বরফে আবৃত। দূরের পর্বতমালা যেদিকে আমরা যাব, দেখুন ওই পাশটা তুষার আবৃত, বিশাল বড় পর্বতমালা। ওইদিকে রয়েছে ভাগীরথী পিক, মাউন্ট শিবলিঙ্গ। এই পাশটায় সব একটুখানি এগিয়ে যাওয়ার পরে আমরা সেগুলো দেখতে পারবো, এখান থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভোজবাসা একটা বেসিনের মতো, চারপাশে পর্বতে ঘেরা একটা বেসিন ভ্যালি আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, মনোরম। এখানে ভালো এখন থাকার ব্যবস্থা হয়েছে, প্রচুর ক্যাম্প হয়েছে। হ্যাঁ, তারপরে মণিবাবার আশ্রম রয়েছে, কোনো অসুবিধা নেই। খুব ভালোই আমরা রাত কাটিয়েছি। আর আমরা একদম সকালবেলা একদম ভক্তি ভাব মনোভাব নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি। আপনারা আমাদের আশীর্বাদ দেবেন। মা গঙ্গার কাছ থেকেও আশীর্বাদ চেয়ে নিচ্ছি। মা গঙ্গা, তুমি আমাদেরকে ঠিকঠাক নিয়ে যেও, আবার ফিরিয়ে নিয়ে আসো। এই যে ট্রলি যাচ্ছে দেখুন, এই যে ট্রলি কীভাবে যাচ্ছে দেখুন। হ্যাঁ, ওই পারে কিন্তু লোক নেই এখন। এই 2 জন যাচ্ছে ওই পারে, যে ওরা যে আবার দড়ি টানবে। হ্যাঁ, ওই পারে লোক নেই, যার জন্য 2 জনা নিজে নিজে দড়ি টেনে টেনে যাচ্ছে। হর হর গঙ্গে, জয় শিব শম্ভু।
ওই নিচে দেখা যাচ্ছে ভোজবাসা। ঠিক 7:30টায় রওনা হয়েছিলাম। ট্রলি পার করে আমরা একটা উঁচু স্থানে চলে এসেছি, গঙ্গার অপর পারে। আর এই রাস্তাটা এদিক দিয়ে এঁকে বেঁকে পাহাড়ের মধ্য দিয়ে, পাথরের মধ্য দিয়ে ওই দিক পানে যাব। আর দূরে যে শৃঙ্গগুলো দেখা যাচ্ছে বরফ আবৃত, এই শৃঙ্গগুলো হচ্ছে ভাগীরথী পিক 1, 2, 3 পরপর 3টে পিক এখান থেকে এখন দেখা যাচ্ছে। আর একটু এগোলে পরে ওই যে দূরের ডান দিকে যে পাহাড়গুলো আছে ওর আড়ালে রয়েছে মাউন্ট শিবলিঙ্গ, সেটাও আমরা দেখতে পারবো আর একটু উপরে উঠলে পরে। খুবই ভালো লাগছে, দারুণ আবহাওয়া, দারুণ ক্লাইমেট। ভগবান আমাদের সঙ্গে আছে, এটাই বলবো। হর হর গঙ্গে। মা গঙ্গা আমাদের প্রতি নিশ্চয়ই খুশি আছে, যার জন্য এত সুন্দর একটা আবহাওয়া দিয়েছে। এই হচ্ছে ভাগীরথী পিক 1, 2, 3। আর এর সামনে রয়েছে গোমুখ গ্লেসিয়ার, যেটা এখান থেকে এখনো পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছে না। আর একটু এগুলো পরে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। আমরা তপবনের পথে একটা উঁচু স্থানে আছি, যেখান থেকে খুব সুন্দরভাবে মাউন্ট শিবলিঙ্গকে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে মাউন্ট শিবলিঙ্গ। হর হর মহাদেব। এই হচ্ছে মাউন্ট শিবলিঙ্গ। হর হর মহাদেব। আমাদের একটা ব্যাচ অনেক আগে চলে গেছে, ওই গিয়ে দেখা যাচ্ছে দূরে একটা বড় পাথরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। অনেক কঠিন যাত্রা অতিক্রম করে আমরা একটা সুন্দর একটা প্লেন গ্রাউন্ডের মধ্য দিয়ে এখন যাচ্ছি। ওই পারে দেখা যাচ্ছে গোমুখের কয়েকটি ঝান্ডা আর বোর্ড। ওই পার দিয়ে এলে ওইখান পর্যন্ত আসা যায়। মানে অতীতকালে গোমুখ গ্লেসিয়ার এই পর্যন্ত ছিল, কালক্রমে এখন অনেক পিছিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা শিবলিঙ্গ, ফ্ল্যাগ, আরও দেবদেবীর মূর্তি সব ওখানে বসানো আছে, যেটা ওই পার দিয়ে গেলে পরে দেখা যায়। এখন আমরা উল্টো পারে একদম সেম বরাবর দাঁড়িয়ে আছি। প্রকৃতি কত সুন্দর, কিন্তু অতটাই ভয়ঙ্কর, সেটা এখানে দাঁড়ালে পরে বোঝা যাবে, যেটা আমরা অনুভব করছি। এ হচ্ছে বোল্ডার জোন, তপবনের রাস্তা। এই বোল্ডার জোনের মধ্যে দিয়ে হাঁটা কিন্তু খুবই রিস্ক, একটু ভুলেই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই খুব সন্তর্পণে প্রতিটা পদক্ষেপ মেপে মেপে চলতে হবে। তাই একটা সংস্কৃতে শ্লোক আছে, চলত্ব কেন পাদেন তিষ্ঠত্ব কেন বুদ্ধিমানও না সমেকং পরমং পূর্বায়তনম তেজেত। চলার পথে প্রতিটা পদক্ষেপ যদি ঠিকভাবে দেখে দেখে চলা যায়, তাহলে সে কখনো ধোঁকা খায় না। ওফ, কি নীল আকাশ! এত নীল আকাশ আমার লাইফে এই প্রথম দেখছি। আকাশ এত নীল হয়, এটা কি করে সম্ভব? মনে হচ্ছে কেন নীল রং গুলে প্রলেপ দিয়ে রেখেছে পুরো আকাশটাই। আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা চলে এসেছি।
এই পাশে রয়েছে গোমুখ গ্লেসিয়ার, আর একটু এগুলো পরে আমরা দেখতে পাবো। আর এই জায়গাটা কিন্তু চলার জন্য খুব ভালো, একদম নর্মাল রাস্তায়, খুব একটা কষ্ট হচ্ছে না, যে কেউ হাঁটতে পারবে। এই যে কুমিরের হাট, 9,000 টাকার জুতোর এই অবস্থা। এই হচ্ছে কেচুয়ার জুতো। শুরু হয়ে গেছে তীব্র হাওয়া। এই অঞ্চলে যখন তীব্র হাওয়া চলে তখন এই উপরে যে লুজ স্যান্ডগুলো আছে সেগুলো নেমে আসে, তার সাথে পাথরও গড়ায়। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন ধুলোর ঝড় শুরু হয়েছে। সম্পূর্ণটা কিন্তু ধুলো, এটা মেঘ নয়। আমরা দূর থেকে ভাবছিলাম এটা মেঘ, কিন্তু মেঘ না, এরকম ধুলোর মেঘ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উপরে তীব্র হাওয়া চলছে, এর থেকে বোঝা যাচ্ছে। এখন আমরা বোল্ডার জোন পেরিয়ে অনেকটা উপরে উঠে এসেছি। এই পুরোটাই বোল্ডার জোন। এখন আর নর্মাল রাস্তা নেই। আমরা চলে এসেছি একদম গোমুখ গ্লেসিয়ারের সম্মুখে। দেখুন, নিচে প্রচুর লোক সব স্নান করছে, পবিত্র গঙ্গার ধারায় পুণ্য স্নান করছে। হর হর গঙ্গে। এটাই হচ্ছে গোমুখ গ্লেসিয়ার, যেটা আমরা উপর থেকে দেখাচ্ছি পাখির চোখে। গোমুখ গ্লেসিয়ার ক্রমান্বয়ে গলতে গলতে অনেক পিছিয়ে এসছে, প্রায় 3 কিলোমিটার পিছিয়ে চলে এসছে। সবাই ক্লান্ত। कैसा लग रहा है? बढ़िया? कोई दिक्कत, कोई परेशानी? बस आ गया, अभी थोड़े थे। आगे आगे आगे, हौसला रखिए। आ गया, हंसते रहिए। आप तो बहुत किस्मत वाले हैं जी, यहाँ पे आप पहुँचे हैं। পৌঁছে গেছি তপোবন। দেখুন দৃশ্যটা, দেখুন একবার, মাউন্ট শিমলিং স্বয়ং দাঁড়িয়ে আছে সামনে।
কঠিন চড়াই অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেছি তপোবন। সামনে দেখতে পাচ্ছেন মাউন্ট শিবলিঙ্গ পর্বত। হর হর মহাদেব। ভরাল বাবাজি বসে রেস্ট নিচ্ছে। বাবাজি আসো, একটু আমাদের সামনে দেখা দাও। ও ভরাল বাবাজি, একটু দেখা দাও বাবা। আমি জলদান দিচ্ছি। নমামি গঙ্গে, ওম নমামি গঙ্গে, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিং সন্নিধি কুরু। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিং সন্নিধি কুরু। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। সন্ধ্যাকালীন স্যুপ দিয়ে গেল গরমা গরম। এখন এই টেন্টের মধ্যে বসে আমরা স্যুপ পান করছি। নিয়ে নাও, শুরু করো। তপবনে যারা ট্রেকিং করতে আসে তাদেরকে এই গোলাপ জামুন খাওয়ায়।